দেখো এই চ্যাপ্টারটা তোমাদের যেটা পরীক্ষা ছিল সেটা ওয়েবের আগে সিম্পল হারমোনিক মোশন থেকেই কোশ্চেন গুলো ছিল। এগুলো সবই তোমাদের এই পাস কোর্স লেভেলে উচ্চ মাধ্যমিক লেভেলেই কোশ্চেন করা আছে। যেমন 19-এরটা বলছে যে বডি এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যান অ্যাম্পলিটিউড মানে বিস্তারটা হচ্ছে at what displacement from the mean position is the potential energy of the body 1/4 is of total energy। তাহলে আমার টোটাল এনার্জির যে এক্সপ্রেশন সেইখানে আর পোটেনশিয়াল এনার্জি যে এক্সপ্রেশন সেইখানটা আমাকে যদি লিখে দিই তাহলে হয়ে যাবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি পিই যদি বলো, পোটেনশিয়াল এনার্জি সেটা আমরা কি জানি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা কি বলেছে, 1/4 অফ টোটাল এনার্জি। টোটাল এনার্জি কি হয়, টোটাল এনার্জি হাফই থাকে, হাফ এম ওমেগা স্কোয়ার অ্যাম্পলিটিউড স্কোয়ার। এখানে অ্যাম্পলিটিউডটা কত বলা আছে, বলা আছে। একদম সিম্পল কোশ্চেন এগুলো, বিভিন্ন কম্পিটিশন সিলেবাসে মানে বিসিএস বা রেলের পরীক্ষাতেও বা সিজিএল পরীক্ষাতেও এগুলো দেয়, কোনো সময় সিম্পল জিনিস, এগুলো জটিল কিছু। তাহলে সবই চলে গেল, কাটাকাটি হয়ে গেল, দুদিকে আমার বার করতে হবে কি, হোয়াট পজিশন, এক্সটা আমাকে বার করতে হবে। তাহলে আমি যদি এগুলো কাটাকাটি করে দিই, এটা এটা চলে গেল গেল, তাহলে তোমার এক্স সমান হচ্ছে দেখো a/2। এক্স স্কোয়ার সমান হচ্ছে a²/4, তাহলে এক্স সমান হচ্ছে a/2। তাহলে এখানে উত্তর হচ্ছে কতটা, বি এরটা উত্তর। আমি খুব তাড়াতাড়ি বলবো, এটা তাড়াতাড়ি আজকে এটা শেষ করে দেবে, পরের দিন কি নেক্সট 40-এর নাম্বারটা ধরতে হবে। 20টা দেখো, 20টা কি বলেছে, 20টা বলা আছে কি, a loaded vertical string execute simple harmonic within time periods of 4 সেকেন্ড। টাইম পিরিয়ডটাকে 4 সেকেন্ড বলা আছে, মানে টিটা 4 সেকেন্ড বলা আছে। টিটা টি বললে অনেক কিছু বেরিয়ে যাবে, ফ্রিকোয়েন্সি বেরিয়ে যাবে, ওমেগা বেরিয়ে যাবে, এটা হচ্ছে 4 সেকেন্ড বলা আছে। The difference between the kinetic energy and potential energy of this system varies with period of। তাহলে কি বলা আছে, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির যে ডিফারেন্সটা সেইটা ভ্যারিস উইথ দ্য পিরিয়ড অফ, মানে পিরিয়ডের সঙ্গে কিভাবে রিলেটেড, মানে পিরিয়ডের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা আমাকে বার করতে। তাহলে এখানে কিন্তু দেখো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যে এক্সপ্রেশন গুলো আমরা জানি এক্স বা এ দিয়ে, যেগুলো সেইগুলোতে কিন্তু টি নেয়, সেগুলো কিন্তু ফাংশন টি নেয়, সেগুলো কিন্তু সব হচ্ছে ফাংশন হচ্ছে কার, ডিসপ্লেসমেন্ট, দূরত্ব। তাহলে ওই ফর্মুলা যদি আমি এখানে ইউজ করি, আগের প্রবলেমটা করতে গেলে যে ফর্মুলাটা ব্যবহার করলাম, তাহলে সেই ফর্মুলা করতে গেলে কিন্তু আমার কোনো টাইমের কোনো ব্যাপার না, কারণ টাইম পিরিয়ড এগুলো ব্যাপারগুলো আছে। তাহলে আমাকে এখানে কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে, তাহলে আমাকে এখানে যেগুলো আমার নর্মাল এক্স সমান এ সাইন ওমেগা টি দিয়ে এক্স এর জায়গায় এ সাইন ওমেগা টি বসিয়ে দেবো, তাহলে ওমেগা টি জিনিসটা আসবে। তাহলে সেই ফর্মুলাগুলো আমাকে ব্যবহার করতে হবে। এখানে কি বলছে, কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, এই দুটো আমার জিনিস আমাকে বার করতে হবে। তাহলে আমাকে সেইটা কার সঙ্গে ভ্যারি করছে আমাকে সেটা আমাকে দেখতে হবে। তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা যদি আমি তোমার ধরো এক্স সমান এ সাইন ওমেগা টি ধরি, আমি যদি জানি এই এই যেটা পার্টিকেলটা করছে সে এই ফর্মুলা অনুযায়ী চলছে, এক্স সমান এ সাইন ওমেগা, আমাদের নর্মালটা কিছু ধরতে হবে, ফেজ ডেন্স ধরছি না। তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ওমেগা স্কোয়ার, এই হাফ এম ভি স্কোয়ার মানে কি এক্স ডট স্কোয়ার। তাহলে এক্স ডট যদি করি তাহলে এ ওমেগা চলে আসবে, এখানে কস চলে আসবে। তাহলে কাইনেটিক এনার্জিটা কি হবে, এগুলো তো আমি আর বেশি ভেঙে লিখতে গেলে টাইম লাগবে, তাহলে আমি একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস হয়ে যাবে, কস স্কোয়ার ওমেগা টি। আর পোটেনশিয়াল এনার্জি কি হয়, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে মানে কি এম ওমেগা স্কোয়ার, তাহলে এটা হবে হাফ এম ওমেগা স্কোয়ার। এক্স মানে আমি সাইন ধরেছি, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা। তাহলে এখানে যদি আমি কমন নিই, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার যদি কমন নিই, ভেতরে দেখো কে থেকে যাচ্ছে, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। ভেতরে কে থেকে যাচ্ছে, কস স্কোয়ার মাইনাস কিন্তু সাইন স্কোয়ার থেকে যাচ্ছে, কস স্কোয়ার ওমেগা টি মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি।
তাহলে cos স্কয়ার ওমেগা টি মানে sin স্কয়ার ওমেগা টি, এটা তোমার ত্রিকোণমিতি যদি ফর্মুলা লিখো তাহলে cos 2 ওমেগা টি। তাহলে এটাও দেখো একটা সিম্পল হারমোনিক মোশনের মতন ইকুয়েশন হচ্ছে, ঠিক আছে। উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত এখানে, যেটা আগের ক্ষেত্রে আমি ওমেগা ছিল তাকে একই ভাবে তুলনা করো, তাহলে এখানে একই রকম দেখো, দেখ সিস্টেমটা একই রকম, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সিটা কত, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 2 ওমেগা। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হচ্ছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তুমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ড্যাশ সমান হচ্ছে 2 ওমেগা, নতুন বলে এটা আমি ওমেগা ড্যাশ নিব। তাহলে টাইম পিরিয়ড কত হবে, টি ড্যাশ সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা ড্যাশ সমান 2 পাই বাই 2 ওমেগা। তাহলে 2 2 কেটে গেল, সমান হচ্ছে পাই বাই ওমেগা। ওমেগা মানে হচ্ছে আবার 2 পাই বাই টি, আর আমাদের টি দিয়েও আছে, ওমেগা তো নাই টি, এটা কাটাকাটি করে দিই, তাহলে হচ্ছে টি বাই 2, টি বাই 2 মানে টি এর মান কত বলা আছে, 4 বলা আছে, 4 বাই 2 তাহলে হচ্ছে 2 সেকেন্ড। এবার আমি একটা কথা বলি, দেখো এখানে কিন্তু যে কোশ্চেন গুলো পরপর দেওয়া আছে সেগুলো কিন্তু যেহেতু তোমাদের একটা করে চ্যাপ্টারে কোশ্চেন নিয়ে আসলো, তাই জন্য কিন্তু পরপর এরকম ধরনের আছে হয়ে গেছে। এটা তো গোটা ওভারঅল যে তোমাদের সিলেবাস থেকে করাচ্ছে না, একে সিম্পল হারমোনিক মেশিন তারপর ওয়েভ এরকম করে করাচ্ছে তোমরা বলেছো বলে, সেই জন্য যেখানে যেখানে এরকম ধরনের কোশ্চেন গুলো একই রিলেটেড পেয়েছে আমি দিয়েছি। কিন্তু আমি বলতে পারি প্রথমে যেটা কোশ্চেনটা করলাম 19-এর কোশ্চেনটা, 19-এরটা কিন্তু অনেকটা সোজা সিম্পল। এখনকার দিনে দিতেই পারে, দেবে না কোনো ব্যাপার নেই, এতটা সিম্পল হয়তো কোশ্চেন দেবে না, ঠিক আছে। কিন্তু এইটা আমি বলছি, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 9-10-এর জন্য। 9-10 বা 11-12 পিজি লেভেলের যদি দেয় তাদেরও কিছু কোশ্চেন একদম 9-10 লেভেলে থাকে, তার মধ্যে এইটা একটা অন্যতম। এই কোশ্চেনটা কিন্তু 20 কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমি বলছি না ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা অনেকটাই সোজা হয়ে গেছে এখনকার দিনের ক্ষেত্রে, এটা কিন্তু খুবই সোজা। যে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি সমান কত দূরত্বে এত বা 1/4 বা 1/6 যাই ফ্র্যাকশন দেখ না কেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুবই সোজা হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু এইটা কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আছে। তাহলে ডাউট ক্লিয়ারিং ক্লাস অনেকেই করে, স্যার এইটা তো আপনার অপশনে মনে হচ্ছে ভুল আছে, আমার অপশনে এরকম এ এসছে, আপনার অপশনে ডি বলা আছে, কিন্তু এই তো হওয়া উচিত। আমি তখন বলি যে এই জন্যই ডাউট ক্লিয়ারিং ক্লাস, কেন এটা তো অনলাইন সিস্টেমে আমি হয়তো কোনো সময় পুট করতে গিয়ে আমি উত্তরটা হয়তো এটাই পুট করতে গিয়ে হয়তো এল জায়গায় বি করে ফেলেছি, বা হয়তো খাতায় লিখে যখন ঢুকতে গিয়েছি তখন কোনো একটা মিস্টেক হয়েছে। অনেক সময় যে বইগুলো থেকে আমি অপশন করে নিই, আমি তো প্রত্যেকটা কোশ্চেনই যে অঙ্ক করে করে উত্তরগুলো করি তা তো না, যে বইগুলো থেকে নিই তাদের যে অপশন আছে সেখানেও ভুল থাকে, তা সেই ভুল শোধরানোর জায়গায় হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। এবং শুধুমাত্র যে যে পার্টিকুলার প্রবলেমটা করছি সেই পার্টিকুলার প্রবলেমটা বলেই নয়, সেই পার্টিকুলার প্রবলেমটা বলেই নয়, এই সংক্রান্ত কোনটা পরীক্ষায় আসার মতন, কোনটাতে বেশি জোর দিতে হবে বা কোনটা বিভিন্ন রাজ্যে দিচ্ছে, এই আলোচনাগুলোই কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়। সপ্তাহে একদিনই হোক, যেখানে কোনো পড়বো যেখানে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ। কেন পড়া করেছো একই সবাই, কিন্তু কোশ্চেনের বিভিন্ন ভেরিয়েশন, পরীক্ষার সময় যখন এই কোশ্চেনে দিয়ে দেবে একটু ঘুরিয়ে পেয়েছি তখন কিন্তু তোমাদের কাছে খুব কঠিন লাগে। তাই জন্য বলছি এই কোশ্চেনটা 19-এরটা না হলে 20-টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এটা মনে রাখবে তখন ডিস্টেন্সের কথা করে বলবে, কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি, তখন কোনো একটা অঙ্ক দেবে যে এত ডিস্টেন্সে কাইনেটিক এনার্জি কত হয়, এত ডিস্টেন্সে, তখন তুমি বুঝতে পারছো কাইনেটিক এনার্জিকে দুভাগে লেখা যাবে, কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি, যেটাই যেটাই বলে একই রকম ফর্ম, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ধরো এটা পোটেনশিয়াল এনার্জি। আর যদি কাইনেটিক এনার্জি হয় তাহলে রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হতে হবে। তাহলে এইটা কিসের ফাংশন, এগুলো তো সব কনস্ট্যান্ট জিনিস, এম ওমেগা তো কনস্ট্যান্ট জিনিস, তাহলে ফাংশনটা কার উপরে হচ্ছে, এই ডিসটেন্সের উপর, এটা হচ্ছে ফাংশন অফ এক্স। আর এইখানে যখন আমি করতে হতে গেছি তাহলে চালিয়ে দিই একবার, ও শুরু ছিল মাঝে বন্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে 29-এরটা, 29টা কি, 29-টা, 29-এরটা কি বলা আছে, দ্য কোঅর্ডিনেট অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল অফ এক্স মানে এ সাইন থিটা, বি কোনটা পাথ অফ দেখে, তাহলে তো বুঝতেই পারছো এক্স সমান এ সাইন থিটা ওমেগা বি, এখানে এলিমিনেট করতে হবে। তাহলে তুমি যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করো, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি সমান 1 হবে, তাই তো। তাহলে এগুলো ওমেগা টি এলিমিনেট করতে হবে, তাহলে পাথটা কি হবে, তাই তো।
এটা কিসের সমীকরণ? ইলিপসের সমীকরণ। তাহলে পাতটা ইলিপটিকা কোশ্চেন আছে, ওটা উচ্চ মাধ্যমিকে তোমাদের 9-10 এ এসএলএসটি তে বেশি আছে। তাহলে 30 তো একই, ওই সিম্পল পেন্ডুলাম যেটা এখনই কোশ্চেন করলাম, একই কোশ্চেন, ওই শুধুমাত্র হয়তো নিউমেরিক সংখ্যাটা এদিক ওদিক হয়ে আছে। হ্যাঁ, এটা একই কোশ্চেন। ওই হোয়াট পার্সেন্টেজ চেঞ্জ দ্য টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম ইফ দ্য লেন্থ অফ দ্য সিম্পল পেন্ডুলাম ইনক্রিজ 3%। ঠিক আছে, তাহলে এটা তো এক্ষুনি করলাম, তো প্রবলেমটা কি আর করতে হবে? এক্ষুনি যেটা করলাম, ডেল টি যদি তুমি নর্মাল নেমে করো, ডেল টি বাই টি সমান হচ্ছে হাফ ডেল এল বাই এল। এটা হাফটা কোথা থেকে এলো? না রুট ছিল বলে, এল বাই জি রুট ছিল, তুমি লগ যখন নেবে তখন এই রুটটা কি হয়, লগের বাইরে বেরিয়ে চলে আসে, সেই জন্য তার ডেরিভেটিভ করতে হয়, সেটা হচ্ছে পার্সেন্টেজ বানানো করা। তাহলে এইটা আমাকে বার করতে হবে, এইটা বলা আছে কত? 3%। 3% বাই 2 সমান হচ্ছে 1.5%। তাহলে ডি এরটা এক্ষুনি করলাম, এক্ষুনি যেটা করলাম 2% থেকে 1%, এটা একই জিনিস চলে আসতে পারবো। A simple pendulum has a time period T1 on the Earth's surface when they take on the height R of the Earth's surface, where R is the radius of the Earth. The time period of the simple pendulum became T2, the value of T1. টাইম পিরিয়ডটা আমরা লেন্থের সঙ্গে জানি, এটা গ্র্যাভিটেশন প্লাস সিম্পল হারমোনিক মোশন দুটো একসঙ্গে যুক্ত আছে। এই কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, দুটো জায়গায় একসঙ্গে জাজ করা যায়। এই যে সিম্পল হারমোনিক টাইম পিরিয়ড, এই ব্যাপারগুলো কোথাকার? এগুলো হচ্ছে সরল দৈর্ঘ্যের পড়া। আবার আমরা যখন গ্র্যাভিটেশন পড়ি, সেটা টাইম পিরিয়ডের মধ্যে যদি জি থাকে, জি এর যেহেতু পরিবর্তন হয়, জি এর মানের যেহেতু পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে সে আবার গ্র্যাভিটেশনের মধ্যে চলে আসে, যে পাহাড়ের নিচে একটা টাইম পিরিয়ড, উপরে একটা টাইম পিরিয়ড, কত হাইট, এগুলো সব বার করা যায়। তাহলে এটাকে সেই দুটোকে মিশিয়ে দেওয়া আছে। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, যে টি সমান আমরা জানি 2π√L/জি। এল তো একই, দুটোর ক্ষেত্রে জি এর চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অন দা আর্থ সারফেস সেক্ষেত্রে হচ্ছে যে জি সমান জিএম বাই আর স্কয়ার। ঠিক আছে, আর টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল টি2 কখন হবে? হোয়েন দা আর্থ সারফেস হোয়েন টি এখানে হাইট আর, মানে আরো আর থেকে আরো আর যোগ হবে। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে জি ড্যাশ যদি বলো, তাহলে জিএম তো থাকলো, তাহলে আর এর জায়গা হবে 2r হোল স্কয়ার, মানে 4r। ঠিক আছে, এই দুটো বসিয়ে দেবে, তো সিম্পল জিনিস, T2/T1 সবই তবে কেটে যাবে, শুধু 4 জিনিসটা থাকবে, 4/1, তাহলে 2 বেরিয়ে আসবে। T2/T1 সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে ডি একটা অপশন হবে, একদম সোজা দেখো। বত্রিশেরটা তো এই প্রবলেম তো বারবার করানো হয়েছে, যে তোমার দুটো সিম্পল হারমোনিক রিপ্রেজেন্ট করা আছে, তাদের অ্যাম্পলিটিউডের রেশিও। তাহলে এক্ষেত্রে কি আছে, প্রথমটা তো সিম্পল হারমোনিক মোশন আছে, আমি বারবার বলছি সিম্পল হারমোনিক মোশন কিন্তু শুধু সাইন বা শুধু কস থাকবে, সাইন স্কোয়ার সাইন কিউব এসব থাকবে না, প্লাস এর সঙ্গে কোনো কস বা এরকম থাকবে না, থাকবে কিন্তু সেটা থাকবে, কিন্তু আমাকে সেটাকে যদি আমি ট্রান্সফার করে একটা জায়গায় আনতে পারি তবেই হবে। এইটা সাইন আর কস করা আছে, তাহলে আমি সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি করে আমি সাইন বা কসে যেতে পারি। তাহলে আমার প্রথম কাজ হবে আমার এইটাকে ত্রিকোণমিতি থেকে সাইন বা কসে যাওয়া। সাইন বা কসে যদি আমি যাই, চলে যাই, তাহলে নতুন অ্যাম্পলিটিউড পেয়ে যাবো। এগুলো তো বারবার করানো হয়েছে। ঠিক আছে, আমি তাহলে কি হয়ে যাবো, আমি নতুন অ্যাম্পলিটিউড পেয়ে যাবো। সেই নতুন অ্যাম্পলিটিউডটা কত হবে? সেই নতুন অ্যাম্পলিটিউড, এটা কিন্তু কমন কোশ্চেন, উচ্চ মাধ্যমিকের বইয়েও দেওয়া আছে, দুয়ারে মজুমদার বই বা যাওয়ার। নতুন অ্যাম্পলিটিউডটা দেবে, এখানে হাফ নিতে হবে, এখানে সাইনের সামনে হাফ নিতে হবে, এখানে 2 নিতে হবে, তাহলে এই 2 2 নিয়ে চলে এখানে সামনে 2 আসবে, তাহলে মানে এটা 5 গুণ 2 মানে 10, তাহলে এটাও 10 এটাও 10, তাহলে 10:10। ঠিক আছে, 10:10, তাই তো, অনুপাত করলে 10/10 সমান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে বি। What is the remains constant with the simple harmonic motion? সিম্পল হারমোনিক মোশন চলাকালীন কোন জিনিসটা কনস্ট্যান্ট হয়? কি হবে, টাইম পিরিয়ড কনস্ট্যান্ট থাকে। 34 a particle of mass m executes simple harmonic motion amplitude a and frequency and the maximum kinetic energy, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যে ফর্মুলা সেইটা বসিয়ে দিলে হবে। আমি উত্তরটা শুধু বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে ডি। Two bodies M and N are equal masses are suspended from a separate massless spring or spring constant K1 and K2 respectively. If the two bodies oscillated vertically such that their maximum velocity are equal to the ratio of the amplitude of vibration of N
ও বাবা, এটা কোশ্চেনটা তো এই ছাপা হয়নি। আচ্ছা, বই দিয়ে সেটা বাদ দাও, তো বইটা কোনো কোশ্চেনটা কোনো ভুল আছে এখানে, অপশনই তো নাই, কোনো কারণবশত ভুল হয়ে গেছে কোশ্চেন, সেটা আমি দেখবো পরে। কোশ্চেন অপশনই তো নাই, কোনো কারণবশত ভুল, কোন বই থেকে দিয়েছে আমি দেখে বলবো। 36-এরটা, for a simple harmonic motion the displacement x oscillating particle force acting on, তাহলে ফোর্সের সঙ্গে কিভাবে রিলেশন হয়, হাফ কে এক্স স্কয়ার। ও পুরো এই পোটেনশিয়াল এনার্জি ফোর্সের সঙ্গে কিভাবে কি বলে, সিম্পল হার্মোনিক মোশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট এক্স অসিলেটিং পার্টিকেল ফোর্সের অ্যাক্টিং অন আর রিলেটেড। ও ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্ট কিভাবে সম্পর্ক থাকে, ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে থাকে, তাই জন্য মাইনাস থাকে, তাহলে এটাকে তুলে দিলে এটা ধ্রুবক আছে কে, মানে ডি এরটা কোশ্চেন দেওয়া রয়েছে। টোটাল এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হার্মোনিক মোশন ডিপেন্ডস অন টোটাল। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, 36 একটা অপশন ডি হবে না? হ্যাঁ হ্যাঁ, ডি ডি, ওটা আমি প্রথমে আমি কাইনেটিকে করেছিলাম, এটা ডি, এটাই তো বললাম। তো আমি এটা ইয়ে পোটেনশিয়াল এনার্জি বলছি। এটা কি বলা যায়, সিম্পল হারমোনিক মোশন করছে, তার তার ফোর্সের সঙ্গে তার ক্রিয়াশীল বলের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক, তাহলে এটা কি সমানুপাতিক হয় কিন্তু বিপরীত দিকে হয়। ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পরস্পর সমানুপাতিক হয় কিন্তু বিপরীত দিকে হয়, ঠিক আছে, তাই জন্য মাইনাস আছে, তাহলে এটাকে তুলে দিতে গেলে ধ্রুবক লাগে, এটা এর সমান মাইনাস, এটা একদম সরল গতির যে একদম কন্ডিশন সেইটা, আমি এটা প্রথমে পোটেনশিয়াল এনার্জি করে দিয়েছিলাম, সেই জন্য হাফ কে, এটা অ্যান্সার হচ্ছে ডি এর। এত সোজা কোশ্চেন হয়তো তোমাদেরকে দেবেন, হ্যাঁ, আমি বইয়ে ছিল বলে আমি দিয়েছি হয়তো, কিন্তু পড়ে রাখবে সব রকমই, কিন্তু এত সোজা জিনিস কিন্তু পড়ে। টোটাল এনার্জি অফ পার্টিকেল ইনক্লুডিং সিম্পল হারমোনিক মোশন ডিপেন্ডস অন, টোটাল এনার্জি কার উপর নির্ভর করে, দেখবে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, ওমেগার মধ্যে কে ঢুকাচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এ হচ্ছে অ্যাম্পলিটিউড, এই অ্যাম্পলিটিউড ফ্রিকোয়েন্সি এক না দুটোর উপর নির্ভর করে, মানে ডি এরটা হবে। A particle is equal to single with frequency f, the oscillating field is kinetic energy। এক্ষুনি যেটা পোটেনশিয়াল এনার্জি করলাম, আমি তোমাদেরকে বললাম যে আরেকটাই হয় কাইনেটিক এনার্জি দিয়ে, সে একই রকম হবে। তোমরা ধরে নেবে x সমান a sin ওমেগা t, এই ওমেগার মধ্যে ঢুকে আছে কি, f ঢুকে আছে, মানে 2 পাই এফ টি, এটা করলে এবার কাইনেটিক এনার্জি বার করবে কি করে, হাফ এম ভি স্কয়ার, ভি মানে এক্স দিয়ে স্কয়ার করা, তাহলে এটা কস হয়ে যাবে, ওমেগাটা বাইরে চলে আসবে, তাহলে ওমেগা স্কয়ার, তাহলে কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটাকে আবার তুমি কস 2 থিটার ফর্মুলা যদি নিয়ে যাও, তাহলে কস 2 থিটার ফর্মুলা নেবে, ভেতরে একটা 2 চলে আসবে, একটা ভেতরে একটা ফ্র্যাকশন কিন্তু চলে আসবে 2, তাহলে মানে উত্তরটা হবে এফ যেটা আছে তার সামনে 2 থাকবে, ওই একই ফর্মুলা হবে 2। এখন যেটা পোটেনশিয়াল করলাম ওইটা এখানে কাইনেটিকে দিয়েছে, উত্তর দুটোর ক্ষেত্রে এক, উত্তর দুটোর ক্ষেত্রে হচ্ছে এক। আমি তোমাদের করতে বলেছিলাম, নিজে নিজে করলে জিনিসটা বেরোবে, এই প্রবলেমটা তোমরা খাতায় নিজে নিজে প্র্যাকটিস করবে, সকলকে বলছি, আমি রেকর্ডিং অনও করা আছে, এইটা নিজে নিজে প্র্যাকটিস করবে, আর এইটা একদম মুখস্থর মতন করে রাখো,